বাংলাদেশ ক্রিকেট থেকে দর্শকদের আগ্রহ কমে গেছে। সেই দর্শকরাই অধীর আগ্রহে অপেক্ষা করেন কখন সাকিব মুস্তাফিজরা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামবেন। শুধু দর্শকরা নন, ক্রিকেটাররাও সাকিব মুস্তাফিজদের বোলিং দেখার জন্য রাত জেগে অপেক্ষা করেন। লম্বা সময় পর সাকিব আল হাসান মাঠে নেমেছিলেন। সাকিবের বোলিং দেখার জন্য ইমরুল গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেছিলেন। আমি ওই দিনকে রাত 1টা বাজে, আমি নর্মালি এত রাত পর্যন্ত কোনো খেলা দেখি নাই, শুধু সাকিবের বোলিং দেখার জন্য আমি বসেছিলাম। যে মানে অনেকদিন তার খেলা দেখি নাই, আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম, ভালো লাগছিল আসলে এতদিন পর সাকিব মাঠে ফিরছে, মাঠে খেলছে। এটা অ্যাজ এ কলিগ বলেন, অ্যাজ এ ফ্রেন্ড বলেন, মানে এটা মন থেকে চাই যে ও যেখানে থাক না কেন, যেখানে খেলুক না কেন, যেন ভালো খেলে। শুধু সাকিব নন, আইপিএলে মুস্তাফিজ যখন বোলিং করেন সেই 4 ওভারই হয়তো বাংলাদেশের দর্শকরা কিংবা ইমরুল কায়েসরা উপভোগ করেন। নর্মালি আইপিএলটা তো ফলো করা হয় না, শুধু মুস্তাফিজের খেলা যেদিন থাকে আমি শুধু বোলিংটা দেখি, কারণ দিন শেষে ভালো লাগে যে বাংলাদেশি হিসাবে মুস্তাফিজ যখন ভালো বোলিং করে আমি শুধু স্কোরবোর্ডটাই দেখি যে মুস্তাফিজ 4 ওভারে কত রান দিয়েছে। বাঙালি ক্রিকেট প্রেমীদের জন্য আজকের দিনটি বিশেষই বটে, কারণ সাকিব যেদিন মাঠে নামেন ভক্তদের জন্য সেই দিনটি বিশেষই হয়ে থাকে। সাকিবের পাশাপাশি মিরাজের দলও লাহোর কালান্দার্স আজকের দিনই এলিমিনেটর ম্যাচে মাঠে নামছে। সাকিব মিরাজরা যখন পিএসএল খেলছেন, জাতীয় দল তাদের সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে। মিরাজ হয়তো পাকিস্তানের বিপক্ষেই সুযোগ পাচ্ছেন, তবে ইমরুল কায়েস সাকিবকে আরও 2 বছর জাতীয় দলেই দেখতে চান। সব সময় চাই সাকিব আল হাসান আরও 2 বছর তার বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আছে স্টিল, এবং আই হোপ যে ও সব কিছু ঠিকঠাক হবে এবং বাংলাদেশের হয়ে আবার সে ম্যাচ খেলবে। সাকিব আল হাসান সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন। সাকিব হয়তো তার সোনালী সময়টা পেছনে ফেলে এসেছেন, মিরাজ সাকিবের জায়গাটা নিচ্ছেন। অন্তত আরও 2-1টা বছর দুজনে একসাথেই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবেন। দর্শকরা হয়তো এমনটাই প্রত্যাশা করবেন। আশিক সারোয়ার, নিউজ 24।